দিন দিন যেন দোকানের জিনিস কিনা ভুলেই যাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও একটা ভিডিও নিয়ে আসছি। তো যারা প্রথমে ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে তারপরে আপুর ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো দেখতে থাকুন আজকে আপু কি রেসিপি নিয়ে আসছি। একদম কম দামি জিনিস দিয়ে যে অনেক দামি রেসিপি করা যায় সেরকম একটা রেসিপি দেখাবো। তো এখানে দেখেন কি সুন্দর টাটকা টাটকা কাঁচা আম। এই আমগুলো আমার বড় মামা শ্বশুরের ছেলে নিয়ে আসছে বাড়ি থেকে। তো এখন হচ্ছে এই আমগুলোকে আমি একটা জালিতে ঢেলে নিলাম। তো আমটা এতটাই সুন্দর দেখাচ্ছিল, একদম টাটকা টাটকা আম। এই আম দিয়ে আমি আরও অনেক কিছু রেডি করব। তো প্রথমে আমার এইখানে 2 থেকে 3টা আম লাগবে। তো আমি দেখেন 2 থেকে 3টা আম একটা পিলারের সাহায্যে সিলে নিতেছি। আর আমগুলো মনে হচ্ছে কি যেমন পেকে যাবে এরকম, কিন্তু একেবারে টাটকা কাঁচা আম, শক্ত আর কি সেরকম। কালারটা একটু চেঞ্জ হবে, যেহেতু এখন যেগুলি বৈশাখ মাসে আম পেকে যায় সেই আমগুলো তো কালার চেঞ্জ হয়েই যাবে। আপনারা সেদিন দেখেছেন ছোট মামা শ্বশুর পাকা আম নিয়ে আসছে ঢাকার বাসা থেকে, আর বড় মামা শ্বশুরের ছেলে গ্রাম থেকে নিয়ে আসছে কাঁচা আম। তারপরে আমগুলো ছিলে ছোট ছোট টুকরো করে নিছি। সেই ফাঁকে কড়াইতে একটু পানি বসিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখন এই আমের টুকরোগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন কি করতেছি। আর সেই ফাঁকে একটা কাপের মধ্যে সামান্য একটু পানি নিয়ে এখন এইখানে দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা একটু ভালো মানের আগার আগার পাউডার নিতে হবে। একদম সামান্য একটুখানি নিয়ে নিছি। ওহরে ভুলে গেছি, এটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিব না, মনে হয় ধলা পেকে যাবে। যাই হোক চামচ দিয়ে আমি মিশিয়ে নিব, কোনো সমস্যা নাই। আর না হয় হালকা একটু কুসুম গরম করে পানি দিয়ে দিব, তাহলেই হবে আর কি। যাই হোক এটা নিয়ে টেনশন নাই। আর সেই ফাঁকে হচ্ছে আমগুলো সিদ্ধ হতে থাকুক আর কি চুলায়। আর এই যে দেখেন এটাকে এখন আমি পানির সাথে মিশিয়ে নেব। তো দেখতে থাকুন আর আপনারা মনোযোগ দিয়ে এই রেসিপিটা দেখবেন এবং আপনারা নিজেরা তৈরি করবেন। তারপরে এই যে দেখেন আমগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। এই চিনিটা আপনারা পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যে যতটুকু মিষ্টি খেতে চান, তো আমি একটু মিষ্টির পরিমাণটা কমই দিলাম। তারপরে এই যে দেখেন দেখতেছি আর কি, হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আপনারা ব্লেন্ড করলেও পারবেন। তো ব্লেন্ড করতে গেলে তো ঠান্ডা করতে হবে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়েই ব্লেন্ড করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন একদম ডাল ঘুটনি দিয়েই কিন্তু এটাকে পিষে ফেলতাছি, যেহেতু আম সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে একটা জালি দিয়ে এই আমটাকে আমি সেকে নিব। এই যে 2-1টা আশ্বাস যেই ইয়াটা আছে, আবরণটা আছে, সেটাকে আমার ফেলে দিতে হবে আর কি। তো এখন দেখুন এই যে একটা স্প্যাচুলার মাধ্যমে দেখেন আমি আমটাকে এই যে রসটা পুরোটা এইভাবে কেচে কেচে নিতেছি আর কি। তো আমের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যেহেতু চিনিটা দেওয়া হয়েছে আমটার সুন্দর একটা গ্রান আসতেছে। এখন এই যে দেখেন আঁশ নাই, একেবারেই মিহি হয়ে গেছে আমটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আপনারা দেখতেই পারলেন। এই যে দেখেন, এই তো দেখতে পাচ্ছেন রসটা নিয়ে নিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিব এইখানে ওই যে আগার আগার পাউডারটা আমি পানিতে গুলে রাখছি, সেই আগার আগার পাউডারটা। ওই যে একটু একটু জমে গেছে, সমস্যা নাই, এরকম করতে করতেই আবার এটাও মিশে যাবে আর কি। তারপরে এই আগার আগার পাউডার আর আমের রসটাকে আমি একসাথে মিশিয়ে আবারও কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ আমি এটাকে চুলায় আবার জাল করব। অল্প সময় লাগে, এইটা সর্বোচ্চ হলে 10 মিনিট সময় লাগবে আপনাদের রেডি করতে। তারপরে এইখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিছি, যেহেতু এটা আমি সবুজ রঙের একটা কালার করব। তারপরে দেখছি কালারটা আসে নাই পুরোপুরি, আবারও 1-2 ফোঁটা দিয়ে দিলাম। আর এটা খুব ভালো মানের একটা কালার, আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম এই ফুড কালারটা। এখন আমি এটা যেহেতু দীর্ঘদিন ফ্রোজেন করব, তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হচ্ছে কি বলে এই ভিনেগার দিয়ে জাল করতেছি। আর সেই ফাঁকে হচ্ছে একটা বাটির মধ্যে পানি নিয়ে আর একটা কাচের বাটি বসিয়ে দিলাম। এই কাচের বাটিটার হচ্ছে ঢাকনা আছে সেজন্য আর কি, যেন আমি নর্মাল ফ্রিজে রাখতে পারি। তারপরে এই যে এখন এই গরম রসটাকে এই যে দেখতে পাচ্ছেন কেমন উতলানো হয়ে গেছে গরম।
তো এখন হচ্ছে এই কড়াইটা নামিয়ে আমি বাটির মধ্যে ঢেলে দিব। আর বাটি কিন্তু ফেটেও যাবে না, গরমও হবে না, যেহেতু বাটিটা পানিতে বসানো আছে। আপনারা যখনই গরম কোনো কিছু কাচের বাটিতে নেবেন তখন এরকম করে নেবেন। এটা ঠান্ডা হবে কি রে বাবা, আমার ছেলে একদম অস্থির হয়ে গেছে খাওয়ার জন্যে, ওর যে এটা এত পছন্দ। তারপরে এই যে দেখেন কি দিয়ে দিতেছি, আমি পাউরুটি নিয়ে নিলাম। আমার কিন্তু বাটিতে অল্প একটু নিছি, আরও অন্য বাটিতেও কিন্তু নিয়ে নিছি আর কি, সেটা ঠান্ডা হোক সমস্যা নাই। এটা দিয়ে এখন আমরা একটু নাস্তা করব আর কি। তা আমি এরকম পাউরুটি নিয়ে নিলাম, নিয়ে চামচটা দিয়ে দিয়ে আবার ছেলে আসে ছুরি নিয়ে আসছে, বলে যে একটু ডেকোরেশন করে দাও। তারপরে ওই যে ছুরিটা দিয়ে এরকম পুরো ছড়িয়ে লাগিয়ে নিলাম, নিয়ে এই দুইটাকে আবার একসাথে মিশিয়ে নিব। দেখুন, যারা এখনও লাইক দেন নাই লাইকটা দিয়ে দিন। দেখুন কালারটা যতটা না সুন্দর, গ্রানটা তার থেকেও কিন্তু সুন্দর আসতেছে। তারপরে এখন ও বলতেছে এটা ধরতে পারবে না, আমি আবার ছোট ছোট টুকরো করে দেওয়ার জন্য। তো এখন বলতেছে আবার একটু ডেকোরেশন করব। তা আবার একটা এই যে আলাদা পিরিজের মধ্যে নিয়ে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কাঁচা আমের জেলি। তো কার কার এই জেলিটা পছন্দ কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।